খাস কলকাতায় ফের খুনের ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল কসবার এই শিবানী যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেই অ্যাপার্টমেন্টেরই পরিচারিকার কাজ করতেন রীনা মণ্ডল। তার স্বামী জনার্দন মণ্ডল তিনি রিক্সা চালকের কাজ করতেন এবং সেই পারিবারিক বিবাদের জেরেই কিন্তু স্বামী জনার্দন মণ্ডল স্ত্রী রীনা মণ্ডলকে ছুরির আঘাত করেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে রীনা মণ্ডলকে মৃত বলে ঘোষণা করা হয়। তারপরে আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, এই জনার্দন মণ্ডল বালিগঞ্জ স্টেশন থেকে ট্রেনে করে ক্যানিং পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন এবং তার সঙ্গে যে ছুরি দিয়ে তিনি রীনা মণ্ডলকে আঘাত করেছিলেন সেই ছুরিটিও ছিল। পুলিশ তাকে সেখানেই অর্থাৎ বালিগঞ্জ স্টেশন থেকেই কিন্তু গ্রেপ্তার করেছে, তেমনটাই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। যিনি মারা গেছেন তিনি একটা বাড়ি এখানে থাকতেন আর ওনার স্বামী রিক্সা চালাতো। এদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কে কোথায় কী সম্পর্ক টানাপোড়ান হয়েছে সেটা তদন্তের আওতায় আছে। স্বামী ধরাও পড়ে গেছে। এখানে হোমিসাইড ডিপার্টমেন্ট, কসবা থানা, তারপর ডিসি সবাই রয়েছেন। তো ওরা বলছেন যে আমরা তদন্ত এগোচ্ছি, তদন্ত যেরকম হবে সেরকম আগামীতে। তবে এই ঘটনাটা এখানে আমাদের কাছে খুব খারাপ লেগেছে। একটা শান্তিপ্রিয় জায়গায় সেখানে একটা স্বামী স্ত্রীর গণ্ডগোল কেন্দ্র করে একটা লোকের প্রাণ গেছে, এটা আমাদের কাছে খুবই খারাপ লেগেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা এবং স্থানীয় কসবা থানার আধিকারিকরা এসে ঘটনার তদন্ত করছেন, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।